সময় এন্টারটেইনমেন্টে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। ইমদাদুল হক আমাদের সঙ্গে আজকে বিনি সুতার মালা নাটকের অভিনেত্রী ফারজানা রিক্তা আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। কি কাজ করছেন? এখানে আপাতত কাজ করছি। আমাদের এটা ৫ পর্বের বিনি সুতার মালা নামে একটি ধারাবাহিক। এটা মূলত আপনার করোনা কোভিড-19 উপরে একটা ডকুমেন্টারি বলতে পারেন। পরিচালনা করছেন শামীম জামান, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় একজন গুণী অভিনেতা। এই তো। আপনার রোলটা কি? রোলটা এখানে বলতে গেলে আমি একজন সচেতন গ্রামের শিক্ষিতা একজন মেয়ে। কোভিড-19 যে ব্যাপারটা সচরাচর আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো কিন্তু এই জিনিসটাকে খুব অ্যাভয়েড করেছে। হ্যাঁ, করোনা কী জিনিস, এটা আমার হবে না। তো এই টাইপের জিনিসগুলো যে মানুষের ভিতরে ভুলভ্রান্তি আছে, সেই জায়গাটাতে আমরা গিয়ে ভুলভ্রান্তিগুলোকে শুধরে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে বোঝাচ্ছি যে করোনা সিচুয়েশন কিভাবে আমরা মোকাবেলা করব এবং এখান থেকে কিভাবে নিজেকে সুরক্ষা রাখা যায়। এই টাইপের একটা ক্যারেক্টার করছি। আর হচ্ছে আমার সাথে আমার বান্ধবী আরও ৩ জন ক্যারেক্টার আছে, গ্রামের শিক্ষিতা মেয়ে যেটা থাকে আর কি। আমার কো আর্টিস্ট হিসাবে এখানে কাজ করছে আমাদের শামীম জামান ভাইয়া। এই করোনাকালে আপনার কাজ করতে ভয় লাগে না? করোনাকালে তো কাজ করতে ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তবে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি। সবাই যেহেতু করছে, আমাদের করতে আপত্তি কোথায়? সামনে আপনার কি কি কাজ আছে? আর আপাতত কাজ করছি, খুব বড় একটা কাজ শেষ করলাম। শিহাব শাহীন ভাইয়ের মরীচিকা ওয়েব সিরিজে কাজ করছি, যেখানে আমার কো আর্টিস্ট হিসাবে আমি পেয়েছি সিয়াম আহমেদকে। প্রথম সিয়ামের সাথে আমার কাজ, কিন্তু শিহাব ভাইয়ের সাথে আমার সেকেন্ড কাজ। ওয়েব সিরিজ আমার প্রথম, এটা শেষ করলাম। সামনে আরও 2টা ডেট লাগবে। আর আজ এটা শেষ করছি। আমরা গত 4 দিন ধরে এটা কাজ করলাম, আজ হচ্ছে লাস্ট ডেট। এটা শেষ করে গত পরশু একটা 1 ঘন্টার কাজ করব, তারপরে দিন নতুন একটা সিরিয়ালে ঢুকবো, তারপরে আমার রানিং কিছু সিরিয়াল আছে সেগুলোতে ঢুকবো। টিভিসির বিষয়ে যদি একটু বলতেন। আমার শুরুটাই হচ্ছে টিভিসি দিয়ে। আমি 2009-এ শুরু করেছি। টানা 1.5 বছর আমি প্রায় 45টা মতো প্লাস হবে, মাইনাস হবে না, টিভিসিতে কাজ করেছি। আপাতত টিভিসিতে কাজ করছি না, কারণ টিভিসিতে কাজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, সেটা শিডিউল মেনটেন করাটা। তবে আমার মনে হয় টিভিসিতে কাজ করার সুযোগ যদি আবার আসে, ছাড়বো না। কোনটা ভালো লাগে? টিভিসিতে কাজ করা ভালো লাগে নাকি ওয়েব সিরিজে কাজ করছেন, নাটকে কাজ করছেন? কোন প্ল্যাটফর্মে কাজ করতে ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে টিভিসিতে কাজ করতে। অল্প সময়ে অনেক কিছু বোঝানো যায়, এক্সপ্রেশনের ভিতর দিয়ে সব কিছু, একদিনে কাজ শেষ। অল্প সময়ের মধ্যে কি অল্প পরিশ্রমে টাকা বেশি, এরকম কোনো বিষয় আছে? এখন যেটা আপনি মনে করেন। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে? ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করছি, সবাই ফেভারেট। তো এর ভিতর থেকে একজনের নাম না বললেই নয়, উনি হলেন আমার আইডল, সাদিয়া ইসলাম মৌ আপু। আর অভিনেতা? অভিনেতা স্পেসিফিকভাবে কাউকে বলতে পারছি না এই মুহূর্তে। কার অভিনয় ভালো লাগে? সবাই সবাই আসলে কাউকে বলে না, একজনের নাম বললে একজন বলবে হ্যাঁ আমার নাম বললো না, এটা কেমন হলো। ফেভারিট কোনো অভিনেতাই আমার নাই, তবে সবাই খুব পছন্দের। আপনি কি পশুপ্রেমী? সাপ দেখলে আপনার ভয় করে না? একদম না, কারণ আমি এগুলো নিয়ে গবেষণা করি, আমি ছবি তুলি। আমি বেসিক্যালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ নিয়ে আমি কাজ করি। শুটিংয়ের বাইরের প্রধান পেশা হচ্ছে আমার এটা। আপনি নিশ্চয়ই তেলাপোকা দেখে ভয় পান? না, আমি কোনো কিছু দেখে ভয় পাই না, উল্টো ওরাই আমাকে দেখে ভয় পালায়। ও আচ্ছা, মানে আপনি কাছে পেলেই তাদের আদর করে দেন, সেই জন্য? রাস্তা দিয়ে যদি কোনো কুকুর দেখি, আমি ওদেরকে ডেকে আদর করে দিই, ওরা আমার পিছু পিছু হাঁটে, এ সবাই জানে। প্ল্যান বলতে এটা নিয়ে যেহেতু কাজ করছি, অবশ্যই ফিউচারে প্ল্যান আছে। এই মুহূর্তে সেটা বলতে পারছি না। তবে হ্যাঁ, যেটা কাজ করছি, বিভিন্ন ইউনিভার্সিটির জুওলজি ডিপার্টমেন্টের যে কাজগুলো আমরা করি, জুওলজি ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে ওনারা ওনাদের মতো কাজে লাগায়। আপনার পড়াশোনা কিসে? আমার পড়াশোনা আবার একটু অন্য সাইটের, সেটা হচ্ছে আমি কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে।
তাহলে কেমিস্ট্রি থেকে আপনি বায়োলজি মানে কিভাবে হলো? হলো হচ্ছে এটা আমার ফিল্ড থেকেই শেখা, এটা বলতে পারেন। কারণ কেমিস্ট্রিতে পড়লে কি পশু পাখি প্রেমী হওয়া যায় না? অবশ্যই হওয়া যায়, অবশ্যই হওয়া যায়। দ্বিতীয়ত আমি কিন্তু ম্যারিড, আমার হাজব্যান্ড হচ্ছে ওই লাইনের, আমি হলাম ওর ওয়াইল্ড লাইফ। আমার হাজব্যান্ড হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্যাটাগরির একটা মানুষ, সে পশু পাখি ছাড়া জীবনে কিছুই চেনে না। তো আমি বেসিক্যালি বলতে গেলে ওর হেল্পার। আচ্ছা, তাহলে কি আপনারা বনে জঙ্গলে ঘুরে বেড়ান দুজন? হ্যাঁ, আমাদের কুমির ফার্ম আছে, আমাদের প্রায় 4,500 কুমির আছে, আমরা সেটা নিয়ে এখন কাজ করছি। সামনে কোনো ফিল্মে? সামনে আপাতত কোনো ফিল্মে কাজ করছি না, কারণ এখন ফিল্মের বাজারটা একটু মন্দা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক হলে যদি সেরকম মনের মতো কোনো স্ক্রিপ্ট পাই, তাহলে অবশ্যই ফিল্মে আবার ব্যাক করার চেষ্টা করব। আপনার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে তো অবশ্যই বলবো, বেশি বেশি করে বাংলা নাটক দেখুন, বাংলা সিনেমা দেখুন, আমাদেরকে আরও উৎসাহিত করুন, আমাদের ভুলভ্রান্তিগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। কারণ আমরা যে কাজগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি, সেই কাজের ভিতরে কোনটা ভুল আছে সেটা কিন্তু আমরা আমাদের চোখে ধরতে পারি না। আপনারা যদি সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, তো অবশ্যই আমরা সেগুলোকে সংশোধন করে ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফারজানা রিক্তার সঙ্গে, যিনি অভিনয় করছেন। এখনও আমি আসলে সেট থেকে তাকে ধরে নিয়ে এসেছি। বিনি সুতার মালা এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার কোনো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাকশন! ও বাবলু ভাই, কিছু বলেন? আমি আর কি বলবো, তোমরা শিক্ষিত মানুষ যখন বলতেছো তখন তো সবার ভালোর জন্যই বলতেছো। আগে তো এত কিছু চিন্তা করতাম না, ভাবতামও না। তোমরা যখন বুঝাইছো এখন বুঝলাম। থ্যাংক ইউ বাবলু ভাই। চাচি, এই যে কিছু পাতার সাথে আসতে নেন। থাকো বাবলু ভাই। আচ্ছা আচ্ছা। থাকেন চাচি, আসসালামু আলাইকুম। ওকে ওকে।